তোমার মুখটা কি সুন্দর আমি বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবো মাথায় ভেঙে দেবো আজকে ইঁদুরের মাথাটাকে আমি বাড়ি মেরে ভেঙে দেবো বাবা মার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল ক কেজি ক গ্রাম হবে লাগা লাগা এ পড়ো না পাপিলে সেই তোমার নেশা এ হলো চেটেলে বন্ধু চেটেলে ছেলের মা হয়ে কি ঘুমাতে জানিস না? তোমার করারই তো ঢং নেই কি করে করবার বয়স আছে করার আনন্দ করতে পারে আমি আর ও খারাপ নেবো না কি করার কথা বলি না মুখে গান গাইতে পারছো না নাচতে পারছো সেই করার কথা বলছি রাইট রাইট আরে চুটিয়ে করেছে প্রেম জগতে রাধা আর কৃষ্ণ দুজনে আরে চুটিয়ে করেছে প্রেম জগতে রাধা আর কৃষ্ণ দুজনে রাধা হারিয়ে দেব আমরা ভালোবাসা দিয়ে আস্তে সবাই মরে যাক তুমি আর আমি বেঁচে থাকি হ্যাঁ ঠিক বলেছ ওরে আমার একটা ঠুকাও মরে যাক হ্যাঁ তুমি আমি বেঁচে থাকি বেঁচে থাকে ও গো আমার সোনা ওরে আমার গিন্নি রে একটা চুমা দাও না চুমা খাবে এসো খাও এমা বেটা বল বেটা বল ধর ধর কাকে ধরবো তোর বাবাকে ধর হারামজাদা এই হারামজাদা ওটা কার বাবা ওটা তোর বাবা আমার বাবা তা কার বাবা ওটা তোর বাবা তো আমার বাবা তোর কে হয় তোর বাবা হ্যাঁ তোর বাবা আমার স্বামী ও এটা তোর স্বামী হ্যাঁ রে বেটা আর এটা তোর মামি হারামজাদা তা নয় তাহলে আমি হচ্ছে তোর বাবার বধূ ওই জন্য রাতের বেলায় খাইছে মার মুদ আরাম দাদা তাহলে কে মরণ নাই তোর বাবা আমার মধু খায় নাকি তাহলে কে হয় আমি জানিস না তোর বাবার আমি হচ্ছি স্বামী এটা তোর স্বামী হ্যাঁ আর তুই ওর স্ত্রী হ্যাঁ আর আমি হলাম বাবা হইল মিস্ত্রি আর আমি নিহানার হাতুড়ি মহামূর্খ আচ্ছা বাবা হ্যাঁ বা তা আমার মা তোমার কে আমার অর্ধাঙ্গী অর্থাৎ আমার বউ কি করে হইল কি করে হলো হ্যাঁ ওর বাবা মানে আমার নানা হ্যাঁ আর আমার বাবা মানে দাদু দাদু হ্যাঁ ওরা বাল্য বন্ধু ছিল ও মানে মায়ের বাবা আর তোমার বাবা হ্যাঁ। ওরা দুজনাই বালের বন্ধু এই! মহামূর্খ বাল। হারামজাদা তা নয় রে বেটা তাহলে বাল্যকালে ছোট্ট ও বেলা বাল্যকাল মানে ছোটবেলা ছোট ছোট্ট তারপরে কি করলে বাবা তারপরে ওরা দুজনাই চায়ের দোকানে চা খেতে গেল আচ্ছা ওই চায়ের দোকানে দুজনাই একত্র হয়ে ওরা একটা যুক্তি করলো কথাবার্তা চুলকা চুলকি চুলকি নয় যুক্তির পরামর্শ মানে করলো চুক্তি পরামর্শ করলো তারপর ভালো মন্দ দিন করে হ্যাঁ। আমার বিয়ের জন্য হ্যাঁ। তোর দাদু অর্থাৎ আমার বাবা হ্যাঁ একটা ঘোড়া নিয়ে চলে এলো নতুন ঘোড়া টকবক করে চলে এলো তারপর আমি বাবা ঘোড়াতে চেপে গেলাম হ্যাঁ ঘোড়ায় টাক করে হাঁটতে গিয়ে একবার আমার শ্বশুর বাড়িতে নেমে ব্রাহ্মণ দিয়ে ফুলের সজ্জা রাত করে তোর মাকে আমি
কুষ্টি কেন ছিল মার্ডার করে দেবো কেন 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 তুই আমার মাকে কেন বিয়ে করেছিস হারাম দাদা তোর মরণ নাই। আমিও তোর মাকে বিয়ে করব হারাম দাদা তুই নিমো খারাপ কেন বেটা তোর আমি কে বেটা বেটা হ্যাঁ তো তুই বাবাকে বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না তুই কোথায়? তুই তখন কোথায় ছিলি কোথায় ছিলাম ভগবানের কাছে বেটা ভগবানের কাছে হ্যাঁ। কমিটির কাছে মোবাইল ছিল না ছিল। কমিটির কাছে মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতাম আরে তাহলে বেটা তাহলে? ওই ভগবানের কাছ থেকে তারপর তোর বাবার মস্তকে এলি মাথায় এ, তোর মাথায় হ্যাঁ। তোর মাথায় কত আমি হেগেছি আরে ঠিক তা আছে। নয়, ওই মস্তক থেকে তারপরে আমার এই পেটে এলি এই গর্ভে। এই পেটে হ্যাঁ। বাবা হ্যাঁ। মায়ের পেটের মধ্যে তুমি আর আমি ঢুকেছিলাম কত লোক? হারামজাদা। মূর্খ হলে খাবার কেন? আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম হ্যাঁ। তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে হ্যাঁ, ছিলাম। মা তোমার গর্ভে আমি কতদিন ছিলাম বেটা রে কাঁদিস না। পেটে কত কষ্ট ওরা কাঁদিস না। থাম তোরে ভাই হারাম জানিস জাদা। বেটা হ্যাঁ। এই গর্ভে এই পেটে তোকে 10 মাস 10 দিন রেখেছিলাম তুমি দিব খারাপ মানুষ কেন? তুমি একটু আগে বললে স্বামী স্ত্রী মানে অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী। সুখ দুঃখ কষ্ট ভাগ করতে হয় হ্যাঁ। মা যা আমাকে 10 মাস পেটে ধরলো হ্যাঁ। তো তোমার পেটে 5 মাস নিলে না এটা মেয়েদের প্রাপ্য। তোকে বাবা বলবো না কি বলবে? তোকে তাহই বলে ডাকবো অপদার্থ কোথায়? মা কষ্ট করবে তুমি আরাম করবে এ বলতে রে। তুমিও কষ্ট করেছো হ্যাঁ। কি করে কষ্ট করেছো শুনবি? হ্যাঁ তোর মাকে যখন বিয়ে করে এলাম, হ্যাঁ। ওই বাবা আস্তানা গেলাম। এই বাবার বাজারে হ্যাঁ। বেটা তোর বাবা করতে 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 তোকে আনার জন্য বাজারে হ্যাঁ আমার হেঁটু চামড়া ছিল। কার আমার হাঁটু চাম নাই না। কপালে চামড়া ছিল না কি করে বাবা তারপরে মাস্টারে আস্তানায় গেলাম, হাঁটু ভাড়া দিল হাঁটু ভাড়া দিলাম। হ্যাঁ। যে বাবা কত মসজিদে গেলে হ্যাঁ। হাঁটু ভাড়া দিল হাঁটু ভাড়া দিলাম। তারপর কত শিবের কাছে গেলাম, হ্যাঁ। বাবা একটা ছেলে দাও। হ্যাঁ ওই বাবার কৃপাতে হ্যাঁ লাস্টে তোর মার পেটে এলি। ও তাই আমি তোর দ্বারা তো হয়নি কেন? বাবা পীর সাহেব মাকে করে গেল এই! এই পীর সাহেব করে গেল মানে খারাপ কথা নয় মা পীর সাহেব করে গেল আরে বাবা পীর সাহেব তোকে আশীর্বাদ করলো হ্যাঁ তোকে দুয়া করে গেল দোয়া করার পরে তারপরে এই গর্ভে এলি তাই হ্যাঁ মূর্খই থেকে গেলি তাহলে কোথায় যাবো? সারা জীবন বললাম বেটা স্কুলে ভর্তি হবে স্কুলে পড়াশোনা কর তুই পড়াশোনাই শিখছিলি না চল তোকে স্কুলে ভর্তি করবো স্কুলে হ্যাঁ স্কুলে স্কুলে ভর্তি হলে কি হবে শোন বেটা হ্যাঁ। এখন পড়াশোনা না শিখলে কোনো মূল্য নেই কোনো দাম নেই হ্যাঁ। মোদি সরকার ঘোষণা কি করেছে জানিস তো কি? টিপ দিয়ে কোনো টাকা উঠবে না ঠিক বলেছো আমাদের ভারতবর্ষে মোদী সরকার ঘোষণা করে দিয়েছে টিপ দিয়ে টাকা উঠবে না সই ছাড়া টাকা উঠবে না উঠবে না। তাহলে স্কুলে চলো আমরা তিনজনে তো ভর্তি হবো এই! আমরা যাবো। আমরা বুড়ো বুড়ো হয়ে গেছে আমাদের এখন বয়স নেই ও আমাকে যেতে হবে আর তোকে পড়াশোনা করতে হবে হ্যাঁ। শোন বেটা হ্যাঁ। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে ও লেখাপড়া শিখবে যে গাড়ি চাপা পড়বে সে এই! গাড়ি চাপা। মূর্খই থাকলি শোন বেটা যার নিয়তি থাকে যার মরণ কপালে লেখা থাকবে সে মরবে বুঝতে পারছিস ঠিক বেটা? বলেছো মা তুই বুঝিস না কিছুই বোকাই থেকে গেলি মানে অ্যাক্সিডেন্ট করবে 5টা নয় 10টা নয় একটা আমার বেটা হ্যাঁ। কত কষ্ট করে হলো তুই নিমো খারাপ মানুষ কেন বেটা তুই কি করলি কেন কি করেছি বাবাকে বগলের ফাঁক দিয়ে দুধ কানে খাওয়ালি এই মুখ, তোর মরণ নাই। এই, ওকে বলে খেও না এ খেও না মা, মা বাবার তো দাঁত নাই আবার চপং চপং করছে হারামজাদা, হ্যাঁ? বুঝতে পারিসনি? না আরে বেটা তোর বাবাকে দুধ খাওয়াচ্ছিলাম রে বেটা কিসের দুধ শোন এদিকে আয়। হ্যাঁ বল তুই দিন দিন মোটা হয়ে যাচ্ছিস হ্যাঁ। আর তোর বাবার দেখ শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ। তাই ভাবছি তোর বাবাকে একটু দুধ খাওয়াই হ্যাঁ। একটু তাগত তাগত হবে হ্যাঁ। তাই ঘোষের কাছ থেকে 2 কেজি দুধ নিয়েছিলাম 2 কিলো হ্যাঁ তোকে দেব না বলে হ্যাঁ। তোর বাবাকে লুকিয়ে লুকিয়ে বগলের ফাঁক দিয়ে দুধ খাওয়াই ও বগলের ফাঁক দিয়ে হ্যাঁ তাহলে আমি স্কুলে যাব মা হ্যাঁ, হ্যাঁ, চল। বাবা হ্যাঁ। তুমি চলো আমি মাকে নিয়ে স্কুলে যাব এই, গেছে বাবা। আমি গেলাম। আশীর পাদ কর গো মাতা, যাইব স্কুলে আশীর্বাদ কর গো মাতা, যাইব স্কুলে বেটা রে
করলি আর পাছার মধ্যে মুছলি কেন? তোমার পায়ে যা ধুলো তাই পেছনে মুছে মাথায় দিয়েছি। চল বেটা স্কুলে চল। আশীর্বাদ করো মাতা গো, ও মাতা বলি যে তোমারে আশীর্বাদ করো